তৃণমূলকে দেবেন তো? ঝড় বৃষ্টি আসছে, বেশি দেরি না করে শান্তি মাহাতো ভোটটা দেবেন তো? চিহ্নটা জোড়া ফুল আমার দেখতে পাচ্ছেন লিস্টে, যত নম্বরেই থাকুক নিচের দিকে, আপনারা জোড়া ফুল ছাড়া কাউকে ভোট দেবেন না। ইন্ডিয়ান অ্যালায়েন্স বাংলায় নেই, কংগ্রেসেও নেই, সিপিএম এরও নেই। সিপিএম, কংগ্রেস, বিজেপি বাংলায় একসাথে লড়াই করছে, আর আমরা তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। দেশ বাঁচাবো আমরা, দেশ গড়বো আমরা, আমরাই পথ দেখাবো। তৃণমূলকে যত বেশি সিট দেবেন বিজেপি তত হারবে, এটা মাথায় রাখবেন। আর না হলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না। আর একটা আইন পাস করেছে, ইউনিফর্ম সিভিল কোড, তাতে রিজার্ভেশন থাকবে কিনা আমি জানি না। কে পাস করেছে, যেই আপনি কে দেবেন আপনি আমাকে এনআরসি করে দেবেন। আপনারা আপনাদের ধর্ম মতো বিয়ে দিতে পারবেন না, ধর্ম মত অনুযায়ী কিচ্ছু করতে পারবেন না। সবাইকে বেঘর করে দেবে, সবার ধর্ম কেড়ে নেবে। আমি রমজান মাস চলাকালীন যারা রোজা করে এসছেন, আমার সংখ্যালঘু ভাই বোনেরা বা মায়েরা এসছেন, আমি সকলকে আমার অনেক অনেক আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের রমজান কবুল করুক, আপনারা ভালো থাকুন, আপনাদের আগামী ঈদ মুবারক জানিয়ে যায়। পয়লা বৈশাখ আছে, আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে যাই। নীল ষষ্ঠী থেকে শুরু করে, অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে, চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে যাই। শুধু একটা কথাই বলবো, মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা, 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে, করে এরাই একে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাদন আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন। আর ভোট বাক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। মা বোনেরা, পুরুলিয়া রূপসী বাংলা, রূপসী মা বোনেরা, একটু শঙ্খধ্বনি হবে, একটু উলুধ্বনি হবে, একটু আজানের ধ্বনি হবে, যাতে আগামী দিন বিজেপিকে হারাতে পারি। ভাইরা, ছাত্র যৌবন কোথায়? ছাত্র যৌবন কোথায়? আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে প্রার্থনা করুন, মা বোনেরা শঙ্খধ্বনি উলুধ্বনি দিন, আর ছেলেরা তালি দিন। মা বোনেদের উলুধ্বনি আর ভাই বোনেদের তালি। ভোটের বাক্স থেকে বিজেপিকে করতে হবে খালি। মনে রাখবেন, আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না। ওরা দেশে জিতলে আপনার সব কেড়ে নেবে, সব কেড়ে নেবে। ধর্ম কেড়ে নেবে, জাত কেড়ে নেবে, বর্ণ কেড়ে নেবে, সম্পদ কেড়ে নেবে, ইনকাম ট্যাক্স কেড়ে নেবে, ইনকাম ট্যাক্স জুটিয়ে দেবে, ইডি লাগিয়ে দেবে, সিবিআই লাগিয়ে দেবে, এনআইএ লাগিয়ে দেবে, কোনো বিজনেস চলতে দেবে না। তাই লক্ষ্মীর ভান্ডারের গর্জন, বিজেপির বিসর্জন, মা বোনদের গর্জন, ছাত্র যুবর গর্জন, সংখ্যালঘুদের গর্জন, আদিবাসীদের গর্জন, মাহাতোদের গর্জন, ভূমিজদের গর্জন, আমার মা বোনেরা আদিবাসীদের গর্জন, ছৌ নাচের গর্জন, শিল্পের গর্জন, সব মানুষের গর্জন। আমি নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে বলে যাব,
আরো বেশি করে সময় দিয়ে প্রচারের টাইম দিতে হবে। ইলেকশনে আত্মতুষ্টির কোনো জায়গা নয়। আর মনে রাখবেন, আপনার যদি বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে, বিজেপির প্ল্যান আছে গেমে, প্ল্যান 2 এজেন্টদের অ্যারেস্ট করে, তাহলে মনে রাখবেন আপনাকে 2-3টে করে নাম ঠিক করে রাখতে হবে। আর একটা হচ্ছে, আপনাদের ইলেকশনের পর যারা ভোট কেন্দ্রে পাহারা দেবেন, ভোটের বাক্সগুলো, মানুষের ভোট যাতে রক্ষিত থাকে, বিজেপি কিন্তু টাকা দিয়ে, কিছু মাদক মিশিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে, লোডশেডিং করে ইলেকশন বক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে। এগুলো যদি করতে না পারে, এদিকে ভালো করে নজর রাখতে হবে। নজর রাখতে হবে তো। ঝড় বৃষ্টি আসছে, তাও দীর্ঘ সকাল থেকে গরম গেল, রৌদ্র গেল, ঝড় এলো, বর্ষা আসছে। আস্তে আস্তে আপনারা বাড়ি ফিরে যাবেন শান্তিতে। আমি আপনাদের বলবো, কোথায় থাকবো হোটেল পর্যন্ত সব বুক করে নিচ্ছি, যাতে আমরা থাকতে না পারি। কোথায় হেলিকপ্টার নামবে সব আগে থেকে বুক করে নিচ্ছি, যাতে আমরা করতে না পারি। যদিও নিয়ম আছে 48 ঘন্টা। যা করছে বিজেপি, আগামী দিন মানুষ ভারতবর্ষে ঘৃণার সাথে এদের বর্জন করবে, বর্জন করবে, বর্জন করবে। এ কথা আপনাদের বলে যাই, এ কথা আমরা রাখবো। আর আমরা থাকলে লক্ষ্মীর ভান্ডার চলবে, কৃষক ভাতা চলবে, আদিবাসী ভাতা চলবে, তপশিলি ভাতা চলবে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড চলবে, বিনা পয়সায় রেশন চলবে, মৎস্য সাথীদের প্রোগ্রাম চলবে, আদিবাসীদের ভাতা চলবে, তপশিলি বন্ধু চলবে, ছৌ নৃত্য চলবে, ধামসা মাদল চলবে, মানুষের স্মার্ট কার্ড চলবে। সব কাজই হবে, বাদ বাকিটাও করে দেবো, দেখে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ইন্দ্রনীলকে বলবো, ধামসা মাদলের যারা আছেন আর ছৌ নৃত্যের মায়েরা, 4-5 জন আদিবাসী মেয়েরা এখানে চলে আসেন, যারা ঝুমুর নাচ করতে পারেন, আর ধামসা মাদলটা নিয়ে আসুন। আর ইন্দ্রনীলকে বলবো, যার কাছে যা আছে, ঢোল থাকলেও হবে, একটা ধামসা মাদল নিয়ে আসলেই হবে। ইন্দ্রনীল, তুমি মাইক ধরবে, তুমি আমার রূপসী বাংলার গানটা গাইবে, আর সবাই মায়েরা তাল দেবে। আর আমি আদিবাসী ভাই বোনদের ডেকে নিচ্ছি, আমি ডেকে নিচ্ছি তাদের, কারণ তাদের ছন্দ, তাদের প্রেরণা। আমি পুরুলিয়াতে পারপার আসি, কিছুদিন আগেও এসেছি, আবার আসবো। পুরুলিয়ায় আগে থেকেই আমাদের একটা এয়ারপোর্ট করার কাজও চলছে। ওটা যখন হয়ে যাবে, তখন আমাদের আপনাদের সকলে যাতায়াত করা আরো সুবিধে হয়ে যাবে। মালদায় হচ্ছে, বালুরঘাটে হচ্ছে, কুচবিহারে হয়ে গেছে, অন্ডালে হয়ে গেছে, পুরুলিয়াতেও আমরা একটা জায়গা অলরেডি দেখেছি। এটা আগেকার কথা। কাজেই সব কাজই হবে, হোমস্টে হবে, টুরিস্টরা আসবে। আপনারা সকলে ভালো থাকবেন। এইটুকু বলে আমি ইন্দ্রনীলকে গান ধরতে অনুরোধ করছি।